আচ্ছা, আমার মতো এমন বোকামি কি আর কেউ করেন? এবার ব্ল্যাক ফ্রাইডেতে শপিং করতে গিয়ে কি করেছিলাম তাই আপনাদের সাথে শেয়ার করব। তো নরমালি ব্ল্যাক ফ্রাইডেতে আমার কখনো কোনো না কোনো কারণে বের হওয়া হয় না। এবার ভাবলাম যে আর মিস করব না, অনেক কিছু শপিং করব। তো সাহিত্যর মুসলমানি করানো হয়েছে, তাই ও বেশি একটা হাঁটতে পারবে না, তাই ওকে কার্টে করে নিয়েই আমি বের হয়ে গিয়েছি। তো চারিদিকে হচ্ছে ক্রিসমাসের জন্য খুব সুন্দর করে সবকিছু সাজানো, আর সাহিত্য এগুলো খুবই এনজয় করে। বেশ কিছুদিন ধরে ও বাসায় বোরিং হচ্ছে, তাই ওকে নিয়েই বের হয়ে গেলাম। তো শপিং মলে গিয়ে আমি তো অবাক। সব দোকানের সামনে 70%, 50%, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, নানা রকম কিন্তু মানে অফার দেখতে পাচ্ছি। তো এগুলো দেখে তো আমার খুবই মাথা খারাপ, আর আমি খুবই কনফিউজড পারসন। তো দোকানের ভিতর ঢুকে দেখি কি, মানে 50% সেল, মাত্র এগুলো নাকি $5। আমি জাস্ট এতটুকুই দেখেছি। মানে যখন দেখেছি $5, আমি মনে মনে ভাবতেছি এত ভিড় এই কারণেই, মানুষ এত কিনতেছে। আমি প্রোডাক্টের দিকে তাকাচ্ছি, এগুলো সব $5, এই যেগুলো নাকি সব $5। তো আমি অবাক হয়ে গেছি, $5 কিভাবে সম্ভব? তারপর সবার মাপ অনুযায়ী সুন্দর সুন্দর দেখে সোয়েটার নিয়ে কাউন্টারে যখন যাই, তখন ওরা আমাকে বলে একটা কিনলে তারপরেরটা নাকি $5। তো এটা কোনো কথা? এত বড় একটা 10 খেলাম, আমি তো এত রংচঙা কালারফুল কিনবো না। শুধুমাত্র সেল দেখে আমি কিনতে এখানে সময় নষ্ট করলাম। মাপ অনুযায়ী খোঁজা, সবকিছু মানে পুরাটাই টাইম ওয়েস্ট। আর এটা ১ম না, এরকম টাইম ওয়েস্ট আমার অনেক হয়েছে। মানে বড় করে $5, $10, $20 যাই দেখি না কেন দৌড়ায় যাই ওই প্রোডাক্টটা ওই দাম মনে করি। তারপর দেখি ছোট করে লেখা, যদি আমি এটা পারচেজ করি তাহলে $20 অফ। এরকম টাইম আমি তো ভাবি তো পুরো প্রোডাক্টের দামই নাকি $20। যাই হোক, আমি টুকটাক জিনিস আর এখন কিনবই না। একটু পরে কিনবো, আগে আমি ফার্নিচার কিনবো। সেজন্য আমি লিওনস ফার্নিচারে আসছি, যে সবকিছু দেখে আসলাম। টুকটাক জিনিসগুলোর বড় একটা লিস্ট আছে আমার, ওগুলো আমি আস্তে ধীরে কিনবো। আমি একটা ডাইনিং টেবিল কিনতে চাচ্ছি, কারণ প্রতি বছরই আমি চেষ্টা করি যে একটু ঘরে নতুনত্ব কিছু আনার, আর আমার ফার্নিচার কেনার প্রতি অনেক ঝোঁক। তাই আমি দেখছি যে বেস্ট ডিলে আর কি কি আছে, কি চেঞ্জ করা যায়। নর্মালি ভাড়া বাসায় থাকি, খুব একটা জায়গা নাই, অল্প জায়গার মধ্যে কতটুকু আর কি করা যায়, তাই মনকে কন্ট্রোল করে রেখেছি। এখন আমি আসছি ডাইনিং টেবিল কিনবো। তো শুদ্ধ বলল, যদি ছোট কোনো ডাইনিং টেবিল পাও তাহলে কিনতে পারো, বড় ও কিনবে না। তো আমার পছন্দ আর মাপ অনুযায়ী আমি এই ডাইনিং টেবিলটা পছন্দ করেছি। অলরেডি শুদ্ধকে ছবি পাঠিয়েছি, ও বলল যে কিনতে পারো। এর সাথে আরও যে কত কিছু পছন্দ হচ্ছে, কিন্তু ওগুলো আসলে এখন কিনতে পারছি না জায়গার অভাবে। আর খুবই ভালো ভালো ডিলে আমি অনেক কিছু পেয়েছি। একদম আসলেই ব্ল্যাক ফ্রাইডেতে অনেক ভালো ডিল পাওয়া যায়। তো সব কিছু কিনে একবারে আপনাদের সাথে শেয়ার করব। আজকে এক ডাইনিং টেবিল কিনতেই আমি হয়রান, কি আর বলবো, আমি এত স্লো, আমার অনেক ফাস্ট হতে হবে। তো যাই হোক, সব কিছুই কীভাবে কী কিনি টুকটাক ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন সবাই। আজকে এখানে সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ।